আমার স্ত্রীর ৩ মাসের প্রেগন্যান্সি চলছে, কিন্তু পায়খানা খুবই অনিয়মিত। কখনো ১ দিন, কখনো ২ দিন পরপর হয়, আর হলেও খুব কষা। বাথরুম করতে কষ্ট হয়। এর কি কোনো চিকিৎসা দরকার? এখন কি করলে বা খেলে আরাম পাবে? এটা আসলে খুবই একটা কষ্টের বিষয় এবং খুব সাধারণ বা কমন। অর্থাৎ আমরা প্রায় প্রতিটা পেশেন্টই কিন্তু প্রেগন্যান্সিতে আমাদের কাছে এই কমপ্লেনটা করে থাকে। এটা হচ্ছে যে আমরা বলে থাকি যে প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় কনস্টিপেশন বা কষা হলো কেন হয়ে থাকে? এটা হলো প্রোজেস্টেরন নামক একটা হরমোন আছে আমাদের শরীরে, যার কাজ হলো যে আমাদের যে হজমের নালী আছে, থলি আছে, প্রত্যেকটা জিনিসের গতিটাকে কমিয়ে দেয়। যার জন্য কি হয়, আমরা দেখি যে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ যখন খাবার খায় তার কিন্তু আমরা বলি যে ৩-৪ ঘন্টাতেই হজম হয়ে যায়, কিন্তু একটা প্রেগনেন্ট মহিলা যখন খাবার খায় তার কিন্তু হজম শক্তি অনেক কমে যায়। ৬ থেকে ১২ ঘন্টা সময় লাগে। এমনকি সে কিন্তু সকালবেলা খেয়ে যদি সে বিকেলবেলা অনেক সময় বমি করে, দেখা যায় যে তার সেই খাবারগুলো বেরোচ্ছে। তো এটা হচ্ছে যে আসলে প্রাকৃতিকভাবেই হচ্ছে বা প্রেগনেন্ট মহিলাদের সবারই হচ্ছে, কিন্তু এটার ক্ষতিকর না। যদিও স্বাভাবিকভাবে একটু তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এটার কিছু উপকারী দিক আছে। যেমন হচ্ছে যে তাতে করে যতটুকু খাবারই খায় গর্ভবতী মহিলা, সেই খাবারের যে নির্যাস, ভিটামিন, প্রয়োজনীয় জিনিসগুলো খুবই আস্তে আস্তে এবং খুবই সূক্ষ্মভাবে কিন্তু আমাদের শরীরে রক্তে মিশে যেতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এটা তার জন্য খুবই উপকারী। তো এই সময় আমরা সব মহিলাদের জন্য বলে থাকি যে আপনারা এমন সব খাবার খাবেন যাতে করে আপনাদের বাথরুমটা একটু নরম হয়। যেমন হচ্ছে আঁশ জাতীয় খাবার, যে কোনো আঁশ জাতীয় খাবার। তারপর আমরা এই সবগুলির ভুষিও খেতে বলি। আর আঁশ জাতীয় খাবারের মধ্যে শাক আছে, ডাঁটা শাক আমরা বলি, যে কোনো ধরনের শাক। তারপর হচ্ছে ডাঁটা জাতীয় খাবার, আঁশ জাতীয় যে ফলমূলগুলো আছে সেগুলো খাবে, এসবগুলির ভুসি খাবে। তারপরও যদি তার কনস্টিপেশন বা কষার সমস্যা দূর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে একটু সিরাপ জাতীয় বা মেডিসিন জাতীয় ওষুধ আমরা একটু দিয়ে থাকি, যেমন অ্যাভোল্যাক, ল্যাক্টোলোজ, এগুলো কিন্তু আমরা তাদেরকে প্রেসক্রাইব করে থাকি। তো আপনি ডক্টরের সাথে কথা বলে প্রয়োজনে কিন্তু আপনাকে সেই ডক্টর কিছু ওষুধ দিতে পারেন।